গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন ৮টা। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আসলে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই ৭টা ৪৫-এ উঠেছি। উঠে পড়ে ব্রাশ করে শরবতটা আরে খেয়েছি। আর তারপর এদিকে ভাবলাম দেখি আমাদের ঘরের কাজটা কত দূর হলো। গতকাল মিস্ত্রি এসেছিল, আপনাদের বলেছিলাম। তো ওই মিস্ত্রিতে দেখুন এই যে রিংটনের ওপরের গাঁথনিটা করে দিয়েছে। আজ আর মিস্ত্রি আসবে না। ওই যে লেবারগুলো ছিল, ওনারা নাকি জল ঢালতে যাবে। সে কারণে মিস্ত্রি বলছে আমি একা এসে কী বা করবো। তো আজকে আর বোধহয় আসবে না। আর এদিকে ভাই দেখুন যে কটা ইট ভালো রয়েছে সেগুলো এক জায়গায় জড়ো করে দিচ্ছে। আর এদিকে টুকটাক কী কাজ করছিল আমি বলতে পারছি না। ছাদের ট্যাঙ্কিটার থেকে মা জল বয়ে বয়ে ভাইকে দিল, আর ওই জলটা ভাই এই যে গাঁথনিটার উপরে দিয়ে দিয়েছে, মানে গাঁথনিতে জল দেওয়া হয়ে গেছে। আর এদিকের অবস্থাটা দেখুন, রুমটা একদম মানে এলোমেলো হয়ে আছে, ইট ভাঙা আরও কত কী। চলুন আমি ঘরেতে যাই, দেখি সকালে কি খাবার আছে। এই প্রথম সকালের মুড়ি খাওয়াটা আমার ভীষণ পরিমাণে বিরক্তিকর লাগে, জানেন তো। তবে কি আর করব, খিদেতে খেতে হবে। তো সকালে আজকে সেরকম কিছুই ছিল না, আর আলু সেদ্ধ খেতে একদম ইচ্ছা করছিল না। তো অল্প ছাতু নিয়েছিলাম, ওই যে বুটের ছাতু, আর অল্প চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর তারপর এখন অনেকটাই সময় পার করে ফেলেছি। এমনি ঘরের কাজ এই সময় সবই কমপ্লিট হয়ে গেছে। মায়েরও ওদিকে স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। এই সময় আমার ইচ্ছা গেল একটা পেয়ারা খাই। অরবিন্দ মামা বেশ অনেকগুলোই পেয়ারা দিয়ে গেছিলো, তো একটু ডাসানো ডাসানোই ছিল। আর পেয়ারা দেখবেন ডাসানো ডাসানো হলেই ভালো লাগে, খুব পাকাটা খেতে ভালো লাগে না। তবে এই এতদিন ধরে রয়েছে তো পেকে গেছে কয়েকটা, যেগুলো পেকে গেছে সেগুলো আবার নষ্ট হয়ে হয়ে যাচ্ছে। তো সেগুলো বাদ দিয়ে ডাসানোর মতো একটা পেয়ারা নিয়েছি। ওই পেয়ারাটাই দেখুন ছুলে নিলাম, আর তারপর এখন পিস পিস করে কেটে নিচ্ছি। শুনেছি ফলের ছাল খাওয়া নাকি খুব ভালো, তবে আমি আবার ছালটা খেতে পারি না। আমার ছালটা ছুলে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে পেয়ারাটা কেটে নিয়েছি, আর সাথে করে নিলাম 4টে খেজুর। এটুকু খেয়েই এখন বেশ খানিকক্ষণ আমার পেট ভারী থাকবে। যাই হোক, এগুলো কেটে তো নিয়েছি, তবে এরপর একটু ভালো করে ধুয়ে নেব। আর খেজুরটাও যেহেতু প্যাকেটের খেজুর, সে কারণে ধুয়ে নেওয়াই ভালো, যে কোনো জিনিস তো ধুয়ে খাওয়াই ভালো। তো সে কারণে ধুয়ে নিলাম। প্রথম সকালে তখন ওই 8:30 মতো বাজবে, সেই সময় মুড়ি খাওয়া দাওয়া করেছিলাম। তো এতক্ষণে তো আবার খিদে পেয়ে যাওয়ার কথা, কারণ এখন প্রায় 11টার পার হয়ে গেছে। তো মা ওদিকে মুড়ি খেতে বসেছে, আমাকে বলল 2 খাবল খাবি তাহলে আয়। ভাই চপ এনেছিল, তো ওই চপ দিয়েই মা মাখিয়েছে মুড়ি। আমি বললাম ঠিক আছে, তোমার সাথে 2 খাবল খাবো, আর তারপরেই ফল কটা খাবো। তো এদিকে দেখুন অল্প করে বিট লবণ মাখিয়ে নিচ্ছি। শুধু পেয়ারাটার থেকে অল্প বিট লবণ মাখানো পেয়ারাটা বেশি ভালো লাগে। চলুন প্রথমে মায়ের কাছে বসে বসে 2 খাবল মুড়ি খাই, তারপর ফলটা খাবো। একদম শুকনো শুকনো করে মায়ের দিকে চপ মুড়ি মাখিয়েছে, আর তার সাথে নিয়েছে বেশ কয়েকটা ছাঁচি পেঁয়াজ। সত্যি বলতে এই ছাঁচি পেঁয়াজটা না আমারও মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। এমনি পেঁয়াজটা অনেক ঝাঁঝ লাগে, তবে ছাঁচি পেঁয়াজটা ভীষণ মিষ্টি লাগে। তাই মাকে বলছিলাম মা আমাকে একটুখানি পেঁয়াজটা দাও। মুড়ি খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসতাম। আপনারা দেখেছিলেন দিনে 2 থেকে 3 বার বা 4 বারও আমি মুড়ি খেয়ে নিতে পারতাম, মানে আমার এতটাই প্রিয়। তবে ইদানিং মুড়িটা আমার একদমই ভালো লাগছে না, মানে জল দিয়ে গিলে গিলে কোনো রকম খাচ্ছি। আর যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা খেতে খেতে আমি এত নড়াচড়া করি যে কি বলবো আপনাদেরকে। মানে না নড়ে নড়ে আমি খাবার খেতে পারি না। যখন কোনো জিনিসটা আমার ভীষণ অপছন্দের হয়ে যায়, আর সেটাই যদি কোনো প্রকারে আমাকে খেতে হবেই, তাহলে আমি আমার পাটা সেই দাবিয়ে দাবিয়ে একদম খাই। মানে কি বলবো, এক প্রকার ভীষণ কষ্ট করে গিলি আর কি, গলা দিয়ে ভীষণ কষ্টে নামাই। যাই হোক, এদিকে দেখুন 2 খাবলই খেয়েছি মুড়ি। মাকে বলেছিলাম 2 খাবল খাবো, 2 খাবলই খেয়েছি। আর তারপর একটুখানি জল খেলাম। এরপর আমার পেয়ারাটা খাবো। পেয়ারাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, লবণ মাখিয়ে পেয়ারাটা ভীষণ মিষ্টি লাগছে। চলুন পেয়ারাটা খাই তাহলে। আবারও অনেকক্ষণ পরেই এলাম, এখন প্রায় 12টা মতো বাজে। এই সময় ভাই এলো মার্কেট থেকে। সকালে মুড়ি খাওয়া দাওয়ার পরে ভাই গেছিলো মার্কেটে। বাড়ির মুদিখানার কয়েকটা জিনিসপত্র আনার ছিল, সেগুলোই নিয়ে এসেছে। এখনও পর্যন্ত অনেক বাজারই বাকি রয়েছে, কয়েকদিন পরেই আমাদের বাড়িতে পুজো রয়েছে। তো সেই পুজোর আগে আবারও একবার বাজার করতে হবে। এখন আপাতত যে জিনিসগুলো নেই সেগুলোই আনলো। আর এনেছে আমার একটা পছন্দের জিনিস। বেশ কয়েকদিন ধরে ভাইকে বলছিলাম জানেন তো, যে দেখবি তো একটু ভুট্টা পাওয়া গেলে নিয়ে আসবি। তবে ও পাচ্ছিলই না। আজকে দেখছি পেয়েছে বলে একেবারে 3টে নিয়ে চলে এসছে। ভেতর থেকে ভুট্টাটা কি সুন্দর বেঁধেছে দেখুন। যাই হোক, এদিকে যে মুদিখানার জিনিসপত্রগুলো এনেছিল ওগুলো স্লিপটা দেখে দেখে ভাই ওদিকে মিলিয়ে নিচ্ছে। আর ভুট্টার পাশাপাশি আরও একটা জিনিস এনেছে আমার জন্য। ওই যে ক্রিম রোলগুলো হয় ওগুলো এনেছে, দুটো এনেছে। তো মা আমি ভাই 3জন মিলেই খাবো এই দুটো। ভীষণ ভালো লাগে এই ক্রিম রোলটাও খেতে, একদম ক্রিস্পি লাগে। আর এই যে এই দুটো জিনিস আমি একদম নিয়ে নিয়েছি। ভুট্টাটাও পরিষ্কার করে নিয়েছি, মা পরিষ্কার করে দিল। তো
তো ভাইকে বললাম চল ভুট্টাটা পুড়িয়ে দিবি, এখনই খাবো। আমার একটু একটু খিদেও লাগছে, এখনও তো রান্না হতে বাকি আছে। আর রান্না হয়ে গেলেও না আমি তাড়াতাড়ি খেতে পারি না রান্না, আমি প্রায় 1:30টার পরেই রান্না খাই। তো এ কারণে ভাইকে বললাম চল তাহলে এটা পুড়িয়ে দে, ততক্ষণ তাহলে আমার খিদেটা একটু কম লাগবে। তো ভাই এদিকে দেখুন গ্যাসেতেই পুড়িয়ে দিচ্ছে, একদম হালকা আঁচে আস্তে আস্তে পুড়িয়ে দিচ্ছে। একদম জোরে আঁচ দিয়ে দিলে তো ভেতরটা সেদ্ধই হবে না, আর ওপরটা একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে। সে কারণে গ্যাসের ফ্লেমটা কম রেখে একদম অল্প আঁচে ভালো মতো ভুট্টাটা পুড়িয়ে নিল। আর তারপর বললাম একটুখানি লেবু বুলিয়ে দে। বহুদিন আগে সুব্রত আমাকে এরকম লবণ লেবু বোলানো ভুট্টা খাইয়েছিল, ভীষণ ভালো লেগেছিল আমার খেতে। মানে শুধু ভুট্টাটার থেকে এই লবণ লেবু বোলানো ভুট্টাটা বেশি ভালো লাগে। তো সেই কারণে ভাই যখন লেবু এনেই ছিল, তো ওই লেবু দিয়েই ভাবলাম ভালো মতো সেরকমভাবে আমাকে বানিয়ে খাওয়া। তো এদিকে দেখুন লেবুটা ভালো মতো ঘষে নিল, আর তারপর ওপর থেকে বিট লবণ ছিটিয়ে নিচ্ছে। আপনাদেরকে প্রথমেই বললাম যে আমি বেশ কয়েকদিন ধরে ভুট্টাটা খেতে চাইছি। আমার তো এটা শুধু পুড়িয়ে দিলেও খেতে ভালোই লাগবে, তার উপর এরকমভাবে লবণ লেবু মাখিয়ে দিয়েছে, মানে ও যখন মাখাচ্ছিল তখনই আমার জিভে জল পড়ছিল। তো এই যে আমার ভুট্টা রেডি, চলুন এরপর খেয়ে দেখি কেমন লাগছে। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, যেটা আপনারাও দেখে বুঝতে পারছেন। চলুন খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ, একদম টক লাগছে, দারুণ সুন্দর। আমার বেশ মনের মতো হয়েছে। তবে ভাই বলছে ভাইয়ের নাকি ভালো লাগছে না, টক লাগছে। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এই মুহূর্তে আমার অবস্থা একদম পেশেন্টের মতো হয়ে গেছে, মানে চুল টুল আঁচড়ানোর কোনো নাম ঠিকানা নেই আমার। মানে কি বলবো, বাবার বাড়িতে ভীষণ কুঁড়ে হয়ে গেছি। শ্বশুরবাড়িতে থাকলে এই অবস্থাটা আমার হয় না, তবে বাবার বাড়িতে কেন জানি না আমার এগুলো কিছুই করতে ইচ্ছা করে না। তো আমাকে একদম রুগী রুগী লাগছিল। আমি একটুখানি খেলাম আর মাকে বললাম মা তুমিও দেখো তোমার কেমন লাগছে। মায়েরও বেশ ভালোই লাগছে, তবে মা বেশি খায় নাই, ওই যে যেটুকু নিল সেটুকুই খেয়েছে। আর ইনি দেখুন, বললাম একটুখানি ভিডিও করি, বলছে না আমাকে মুখ দেখানো চলবে না। তো এদিকে দেখুন ভালো লাগেনি করে কতটা খেয়ে নিয়েছে একাই। এখানেই যে শেষ তা কিন্তু নয়, পরে আবারও কিন্তু বেশ অনেকটাই ও খেয়েছিল। দুপুর এখন 1:30টা, মায়ের রান্নাবান্না তো বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। আজ বেশ অনেকটা তাড়াতাড়ি দুপুরের খাবার খেতে বসেছি, অন্যদিন আমি 2টোর সময়ে বসি, তবে আজকে 1:30টার সময়েই খাবার খেতে বসে পড়েছি। এদিকে মা বানিয়েছে শাক ভাজা, পটল ভাজা, আর বানিয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল বহুদিন খাইনি আমি, প্রায় 1.5 মাস হয়ে গেল মাছের ঝোল খাইনি। আজ অনেক দিন পরে মা বলল যে দেখ খেয়ে যদি ভালো লাগে খা, নয়তো খেতে হবে না। তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে। তো আজ অনেক দিন পরে নিয়েছি, ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোলটা, ভীষণ ভালো। আমার এতটাই ভালো লেগেছিলো, রাত্রেবেলা আবার আমি রুটি দিয়ে খেয়েছিলাম। 1 পিস মাছ ঝোল ছিল, ওই দিয়ে খেয়েছিলাম। আর শাক ভাজাটাও ভীষণ ভালো হয়েছিল, শাকটা দিয়েই ভাতটা খেয়েছিলাম, মাছের ঝোল লাস্টে শুধু মুখে খেয়েছিলাম। চলুন আজকে ভাত খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।